জায়গাটা উঠতে উঠতে আমি আসলে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি। আমার অডিওটা প্রপার আসতেছে কিনা আমি জানি না, তবে আমি তো ওঠার সময় উঠলাম, কিন্তু নামার সময় আমি কীভাবে নামবো আমি এই জিনিসটা জানি না। এত পরিমাণে গরম লাগছে আর এত পরিমাণ এক্সাইটমেন্ট কাজ করতেছে, যখন একটা নির্দিষ্ট পরিমাণ ধাপে উঠে যাচ্ছি তখন আসলে সৌন্দর্যটা আরও বেশি বৃদ্ধি পাচ্ছে এবং ক্লান্তিটা বিলিভ মি দূর হয়ে যাচ্ছে। বিভিন্ন সতর্ক সংকেত এগুলো আপনারা খেয়াল করবেন। একটা বসার জায়গাও আছে, আপনি চাইলে এখানে বসে আছে। কিছুক্ষণ আগে আপনাকে দেখাইছিলাম যে স্থানীয় এক আঙ্কেলের সাথে দেখা হয়েছিল, আমাদের সেই আঙ্কেল এখানে শরবত আমাদের আসলে এখানে যে আমাদের জন্য এই যে শরবতের ব্যবস্থা করছে। বিলিভ করতে পারবেন না এই জায়গাটা কি পরিমাণে নীরব। আমি তো আবেগের বশে বলবো না কি বিবেকের বশে বলবো, আমি তো উঠে আসছি উপরে, কিন্তু আমি নামার সময় যে কিভাবে নামবো সেটা আসলে আমি বুঝতে পারছি না। তবে এই সব জায়গাটা আসলে অনেক বেশি রোমাঞ্চকর। জুতা আসলে গ্রিপ যেটা আছে ভালো, সেই জুতা নিয়ে আসা ভালো, কারণ এইখানে পানি, মাটি এবং শক্ত মাটিতে পুরো পিচ্ছিলকর অবস্থা হয়ে আছে। পাহাড়ি বন্যা যেটা হয় সেই বন্যা এখানে আমার মনে হয় মিনিমাম প্রায় 10-12 ফুট বা তারও বেশি হয়ে যায়। আপনি এই জিনিসটা জাস্ট একটা রিয়েলাইজ করেন, এই জায়গাটা কীরকম পরিমাণে ভয়ঙ্কর সুন্দর। এটাকে বলে ভয়ঙ্কর সুন্দর। এইদিকে একটা পথ চলে গেছে আর এইদিকে একটা পথ চলে গেছে। আমরা এখানে আর একটা ঝর্ণা আবিষ্কার করে ফেলছি। এটা প্রায় অনেক দূর ট্রেকিং করে আসছি। বিলিভ মি, আমি এখন যেই জায়গাটায় আছি এই জায়গাটায় আপনি শুধু পানির শব্দ শোনা ছাড়া এবং চারিপাশে এত নীরব এবং মাটির যে একটা ঘ্রাণ, সেই মাটির ঘ্রাণটা আপনি এখান থেকে নিতে পারবেন। আমরা যারা শহরে থাকি তারা কিন্তু আসলে মাটির ঘ্রাণটা ওইভাবে পাই না, আমরা শুধু পাই ময়লার ঘ্রাণ। তো যেটাই হোক, এই জায়গাটা আসলে অনেক বেশি সৌন্দর্য। এখানে মাসুদ ভাই, এটা রাজীব ভাই শ্যুট করছে, ফটো নিচ্ছে, আর এখানে ভিডিও টিডিও করছে। সব মিলে এই জায়গাটা আসলে চোখে যতটা না সৌন্দর্য দেখতে পাবেন আপনি, ক্যামেরা আসলে ওইভাবে কোনো সৌন্দর্যটা ফুটছে কি না এটা আসলে বোঝানোটা খুব টাফ। দেখেন কি অবস্থা।